আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অ্যানাদার ব্লগ নিয়ে এসে পড়লাম। তো এখানটাতে আমি স্কুলে যাচ্ছিলাম লাবিদকে স্কুলে ভর্তি করানোর জন্য। গত বছরও করাইছিলাম কিন্তু বাসার থেকে দূরে স্কুল, সেজন্য বন্ধ রাখছি কিছুদিন স্কুল। তো এই বছর আবার ভর্তি করাচ্ছি। তো সিট পাওয়া যায় না ৩ মাসে, মানে আগে থেকে ওই সিট ফিল আপ করতে হয়, সেজন্য আমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। আর এত জনসংখ্যা বেড়ে গেছে, এখন স্কুলের সিট পাওয়া খুব কঠিন হয়ে গেছে। বাচ্চাদেরকে মানে অনেকেই ঘরে নিয়ে বসা, কারণ অনেক সময় সিট পায় না, বাসার এরিয়া অনুযায়ী স্কুল তো। তো অনেকের আশেপাশে এরিয়া যদি ফিল আপ হয়ে যায় তাহলে অন্য এরিয়াতে আবার দিতে পারে না, সেই জন্য এই এই অবস্থাটা হয়। তো স্কুলে যাচ্ছি। তো আগের স্কুলটা ওইটার মধ্যে আর হয় নাই, অন্য স্কুল। এই স্কুলের পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে, যদি আসতে পারি, কিন্তু এই যে একই অবস্থা, দূরে দূরে আইসা দিতে হবে আর কি। 20 মিনিট হাঁটার পরে আবার বাস, এর আগে কোনো বাস নাই। শীত সিজনে সমস্যা হয়ে যায়, আর গরমের সময় তো হাঁটতে কষ্ট হয় না, কিন্তু শীতে সমস্যা হয়ে যায় আর কি। স্কুলে ঢুকে যাব, কাগজপত্র জমা দিয়ে যাব। তো ছোট বাচ্চাগুলোর আর কি সমস্যা হয়ে যায় স্কুলে, যে বাবা মা নিয়ে আসে, দূরে স্কুল হইলে সমস্যা হয়ে যায়। আর যদি বড় বাচ্চারা থাকে তারা তো নিজেই যেতে পারে, সেজন্য অনেক দূরে দূরে স্কুল হইলেও কোনো সমস্যা হয় না। তো এখানে ঢুকে যাব এখন আমি, কাগজপত্র জমা দিয়ে বাসায় চলে যাব। স্কুলের পরিবেশটা ভালোই লাগছে, অনেক খোলামেলা আছে, আর আশেপাশেটাও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন অনেক। তো এখান থেকে আসার পরে আমি কিছু বাজার নিয়ে আসছি। এখানে হচ্ছে স্ট্রবেরি, সালমন ফিশ, আর হচ্ছে চিংড়ি মাছ। তো সামনে এক এক সময় এক একটা বাজার আর কি করা পড়ে, একসাথে অনেক কিছু করলে আবার কষ্ট হয়ে যায়। সেগুলো গুছিয়ে এখন ফ্রিজে রাখবো। সালমন ফিশটা কেটে আনছি আর কি, ওইটা মানে মানে হেলদি মাছটা আর কি, সামুদ্রিক মাছটা খাওয়া ভালো। আর এখানে তো আমরা বাংলাদেশি মাছও পাই, কিন্তু ওইগুলো আর কি ব্লক থাকে, আইস মানে ফ্রোজেন থাকে, সেজন্য খেতে এত মজা লাগে না। তো এইখানকার সামুদ্রিক মাছটা আর কি চেষ্টা করি খাইতে, তেমন টেস্ট পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো। তারপরে হয় আর কি, একটা না হইলে আর একটা আর কি খাওয়া লাগে। তো এখানে এখন আমি গুছিয়ে নিব। আর এটা হচ্ছে জাম্বুরা, বাংলাদেশি জাম্বুরা। তো জাম্বুরাটা খুব মিষ্টি থাকে, এখানে বেশি টক জাম্বুরা পাওয়া যায় না। তো এখানটায় হচ্ছে স্ট্রবেরি কেটে নিয়েছি, এখন একটু গোলমরিচ দিব, লবণ দিয়ে একটু ভর্তার মতো করে নেব। এখানে ইয়াটা দিলে ভালো হয়, এই টেস্টিও সল্ট আর কি। তো এই ফ্লাওয়ারটা রায়ের দিয়ে আনাইছি, ফ্লাওয়ার মাঝে মধ্যে দেখলে একটু মন ভালো থাকে। তো মাঝে মধ্যে মন টন খারাপ থাকলে ফ্লাওয়ারটা দেখলে ভালো লাগে আর কি। তো ফ্লাওয়ারটা আর কি একদিন হয়ে গেছে, আমি এখনও রাখি নাই টপের মধ্যে রাখলে একটু তাজা থাকে। চিনি আছে ওইটার মধ্যে, ফ্লাওয়ারের চিনি, ওইটা দিয়ে রেখে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো এটা রাখার পরে কিছুক্ষণ পরে তাজা হয়ে যাবে, কারণ বাসায় অনেকক্ষণ পরে ছিল তো রাখতে পারি নাই, টাইম পাই নাই। এখনকার বাচ্চারা করে না, আমরা তো এই বয়সে করছি, অনেক কাজ করেছি। আর বিশেষ করে এগুলা কাজ তো আরও বেশি করতে পছন্দ করতাম। এখনকার বাচ্চাদের পড়ার চাপটা বেশি থাকে, এত চাপ থাকে পড়ার, ওরা আইসা টায়ার্ড থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বেশি। অনেক পড়া থাকে, হোমওয়ার্ক থাকে, এগুলা নিয়ে অনেক, স্কুল থেকে সারাদিন স্কুল করে এসে এই রাস্তায় জ্যামের মধ্যে আইসা আবার বিভিন্ন টায়ার্ড থাকে, বিভিন্ন ধরনের মানে হোমওয়ার্ক থাকে, পড়াশোনা থাকে বিভিন্ন, এই জন্য আবার কেউ করতে পারে না। এখানে আমি ইলিশ মাছ দিয়ে পালং শাক পাকাচ্ছি। তো এই শাকটা যদি লাউ পাতা হইতো তা আরও ভালো হইতো। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। খুবই ইজি একটা খাবার, মানে এই মাছটা খুবই ইজি, কোনো কষানো লাগে না, কোনো ভাজা লাগে না, এমনিতেই টেস্ট হয়। তো এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি, এখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
আর আমি শুকনা মরিচটা আর কি এই ইউজ করতেছি না, কাঁচা মরিচটাই দিচ্ছি। কেন ওই শুকনা মরিচের টেস্টটা ভালো আসে না, কাঁচা মরিচের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি সরিষা তেল, পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মাখিয়ে নেব। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওই তরকারিটা পাকানো হয়, খুবই মজা হয়। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর সময়টাও বাঁচে। আর অন্য মাছ তো একটু ভাজা লাগে, এই মাছটা একটা সুবিধা আছে, ভাজা লাগে না। তো এই তো এখন আমি বসিয়ে দিব, আর কোনো কাজ নাই, একটু পানি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, বাই।